নমস্কার। সামাজিক মাধ্যমে এই ধরনের ভিডিও আমি প্রথম করছি। কী কারণে এই ভিডিওটা হঠাৎ করে করলাম সেটা একটু বলি। কারণ এটা ঠিক হঠাৎ করে নয়। কারণ আমরা পশ্চিমবঙ্গবাসী আজ গভীরভাবে উদ্বিগ্ন। কী কারণে উদ্বিগ্ন? উদ্ভূত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা সবাই খুব চিন্তিত এবং চিন্তা করবার যথেষ্ট কারণ আছে। আমরা জানি বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে সেখানকার যে অশান্তি, সেই অশান্তি চরম আকার নিয়েছে এবং সেখানকার সংখ্যালঘু হিন্দুরা ভীষণভাবে বিপদের মধ্যে আছেন। অত্যাচার অনাচারের সীমা অতিক্রম করেছে। এমতো অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতবর্ষের বা আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী, আমাদের এই চিন্তাটা কেন? আমি কেন চিন্তিত? আপনার মতন আমি কেন চিন্তিত? সেটা একটু শেয়ার করি। এবং আমার কয়েকটা জিনিস মাথায় আসছে এবং সেইটা আরও চিন্তাটা বাড়িয়ে দিচ্ছে। সেটা হচ্ছে, আজকে বাংলাদেশের এই পরিস্থিতি তখন আমরা আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবাংলার যে রাজ্য সরকার, তাদের দুই সরকারের এই বিষয় নিয়ে দুটো সরকার ঠিক কী ভাবছে সেইটা কিন্তু আমার কাছে এখনো অবধি ক্লিয়ার না, আপনাদের কাছেও নয়। এতগুলো দিন হয়ে গেল, এটা তো একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স রিলেটেড বিষয়। তো কেন্দ্র সরকারের পক্ষ থেকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা বিবৃতি আশা করেছিলাম। কারণ বিভিন্ন সংকটের সময় উনি সন্ধেবেলায় এসে জাতিকে অ্যাড্রেস করতেন। আজকের এই ভয়ঙ্কর সময় প্রধানমন্ত্রী একদম চুপ। এইটা আমাকে প্রচণ্ডভাবে মর্মাহত করছে। কেন? অনেকেই হয়তো ভাবতে পারেন, বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা কেন চিন্তিত হব? আমার চিন্তার কারণ এইটা নয় যে শুধুমাত্র সেখানে হিন্দু সমাজ সংকটের মধ্যে। হ্যাঁ, আমি একজন হিন্দু। বাংলাদেশে একজন হিন্দুর যদি ক্ষতি হয়, সে যদি বিপদে থাকে, আমার তো চিন্তা হবেই। কিন্তু কিছু সময়ের জন্য যদি এটাকেও সরিয়ে রাখেন, আমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে বাংলাদেশের ঘটনায় আমাদের যে দীর্ঘকালীন স্বার্থ জড়িত আছে, সেই বিষয়টাই ভেবেই আমি অনেক বেশি চিন্তিত। একটু ইতিহাসের দিকে তাকান। 47 সালে যখন দেশ ভাগ হলো ধর্মের ভিত্তিতে, পাকিস্তান মুসলিম রাষ্ট্র হলো। পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ। প্রায় 1 কোটি মানুষ সর্বস্ব হারিয়ে পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ থেকে প্রায় 90% এই পশ্চিমবঙ্গে এলেন শরণার্থী হয়ে। পশ্চিমবঙ্গে কিন্তু একদিনে 47-এই 15ই আগস্ট
স্বাধীন হলাম আর 16ই আগস্ট প্রায় 1 কোটি মানুষ চলে এলো, এটা কিন্তু হয়নি। ধীরে ধীরে 71 পর্যন্ত যদি আপনি ধরেন, আস্তে আস্তে বছরের পর বছর, বছরের পর বছর ক্রমশ বাংলা পূর্ব পাকিস্তানের সংখ্যালঘুর ওপর অত্যাচার বাড়তে থাকে। আস্তে 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 সংখ্যালঘুরা ভীত হয়ে তাদের ভবিষ্যতের অনিশ্চয়তার আশঙ্কায় তারা আস্তে আস্তে বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন। এবং জনসংখ্যা পশ্চিমবঙ্গের 47 থেকে 71 পর্যন্ত এই শরণার্থী আসার ফলে 1 কোটি ফিজিক্যালি তারা আসে। আপনি সেই 1 কোটিকে যদি ভাবেন, আজকে সেই 1 কোটি 2 কোটি, এটা 47-এর হিসাব বললাম। 47-এর পর যখন 71-এ বাংলাদেশ হলো, আমরা বাংলাদেশকে তৈরি করে দিলাম এই শর্তে যে সেখানে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তিতে থাকবে এবং তাদের সংখ্যালঘুরা প্রোটেক্টেড থাকবে। ওটা ধর্মনিরপেক্ষ দেশ হবে। কিন্তু তাই কি হলো? মুজিব হত্যার পরপরই বাংলাদেশের ক্ষমতা ফান্ডামেন্টালিস্টদের হাতে চলে যায়। আস্তে আস্তে আবার শুরু হয় দাঙ্গা, আবার সংখ্যালঘু বিতাড়ন শুরু হয়, প্রচুর মানুষ হত্যা হয়।